गंगार तीरे श्रीमन श्री चैतन्य महाप्रभु आमार सकल पारिषदवर्ग संगे करे निये सुरधनी गंगार तीरे तिनि खेला करछेन। आहा तो आजकेर गौरांगीर मने एकटी बासना जेगेछे। केमन बासना ना सुरधनी गंगाके दर्शन करे मने पड़ेছে तार যমুনার কথা। सकल पारिषदवर्गके दर्शन करे मने पड़ेছে বৃন্দাবনে सखादेर कथा। आगमा आज के राधा प्रेमी विभोर पेয়েছে আমার প্রেমের ঠাকুর দয়াল গৌর সুন্দর। तो आज के राधा भाव अंगीकार करे चैतन्य महाप्रभु आज के তিনি আজকের মনে করছেন বৃন্দাবনের কথা। তো আজকে বৃন্দাবনে সেই অর্থাৎ সুরধনী গঙ্গাকে দর্শন করে নদিয়া নবদ্বীপে সুরধনী গঙ্গাকে দর্শন করে বলছে দেখো দেখো আজকের এই সুরধনী গঙ্গা কেমন করে উত্তাল তরঙ্গে বইছে। তাই না দেখে গদাধরকে ডাক দিয়ে বলে উঠলো গদাধর গদাধর। গদাধর এসে বলছি হে গৌরহরি তুমি আমায় ডাকছো কেন গৌরহরি কি হয়েছে তোমার? বলে জানো গদাধর আজকের এই সুরধনী গঙ্গাকে দর্শন করে আমার যে ভীষণ ভয় করছে। সে কি আপনার ভয় করছে? বলে হ্যাঁ গো গদাধর আমার ভীষণ ভয় করছে। কেন জানো? দেখো দেখো কেমন উত্তাল তরঙ্গে বইছি। তো মনে হচ্ছে কি জানো ডুবু ডুবু করে না বগয়ে বিষমবার 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 দেখে হাসে গোরা বনমালী হাই রে হাসে গোরা বনমালী হাই রে দেখে হাসে গোরা বনমালী হাই রে হাসে গোরা বনমালী হাই রে বলে ডুবাবি না কি রে ডুবাবি না কি রে ডুবাবি না কি রে ডুবাবি না কি রে ও গদাধর ডুবাবি না কি রে ও গদাধর ডুবাবি না কি রে দেখে বড় ভয় করে ডুবাবি না কি রে দেখে বড় ভয় করে ডুবাবি না কি রে এহ করে উতরল ঘন ঘন হরি গো 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 দুকুলে নদিয়ার লোকে দেখে হাই রে দুকুলে নদিয়ার লোকে দেখে হাই রে হরি বল বলিয়া হরি বল বলিয়া তারা হরি বল বলিয়া হরি বল বলিয়া নদিয়া না গরি তারা হরি বল বলিয়া নদিয়া না গরি তাহা হরি 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 বলে নদিয়া না গরি তাহা হরি 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 বলে নদিয়া না গরি তারা হরি 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 নদিয়া না গরি তারা হরি হরি বল বলিয়া নদে না গরি গণ ভাই আচম্বিতে সবাই যখন হরি নাম বলল হাগমা বলেছিলাম না दुख पड़े तो हरि भजेगा सुख में भजके सुख में आई जो हरि भजेगा दुख से कहा गो गौर করে দেখলো যে কেউ হরিনাম গাইছে না কেউ হরিনাম বলছে না তাদের এদেরকে বলাতে হবে। আর যদি বলাতে হয় তার জন্য ভয় দেখাতে হয়। কি বাবা ভয়ে যখন মানুষ ভীত কয় তখনই কি কয় তখনই বলে হরি বল হরি বল হরি বল। দেখবেন বাবা কাজকর্ম শেষ করে দোকান থেকে বাড়ি ফিরছে রাত 12টা বেজে গেছে মাঝখানে একটা শ্মশান পড়েছে। তো গুরুজনদের মুখে শোনা যায় দেখ বাবা যাচ্ছিস ভালো করছিস বাইরে যাচ্ছিস যা তবে যেখানেই ভয় পাবি সেখানে বলবি হরি বল হরি বল। কি বলে দেয় না? তো দেখবেন এই হরি বলার মধ্যে একটা শক্তি থাকে। হ্যাঁ ভগবানের যে কি অপূর্ব লীলা তার নামের যে কি মাহাত্ম্য সেটা কিন্তু আমরা জানতে পারি বুঝতে পারি কিছুটা করে অনুমান করা যায়। তাহলে দেখুন ভয়ে ভীত না করে বিপদ সম্মুখে না এলে ভগবানকে আমরা স্মরণ করতে ভুলে যাই। তাই আজকে ভগবান গৌরসুন্দর দেখলো যে কলির মায়াবদ্ধ জীব কলির অত্যাচারে কলি তাদের এমনই জড়িয়ে ফেলেছে বাবা মায়ামোহ অন্ধকারে ডুবে যাচ্ছে তাদের জ্ঞানের নয়ন হারিয়ে যাচ্ছে তাদের এই হৃদয়টা কলুষ্য হয়ে গেছে। এটাকে মুক্ত করতে হলে চেতনার উদয় করাতে হলে এদেরকে নাম বলাতে হবে। যে কারণে একটা নৌকো ভাসালেন সুরধনী গঙ্গার জলে। আর যে নৌকাটা ভাসিয়েছে বাবা গৌরহরি ঘোষণা করেছে কে যাবি তোরা ভব সিন্ধু পার আপনি যমুনার ঘাটে আজ নিয়ে কর্ণধার আমার নিয়ে কর্ণ হরি বল হরি বল। যিনি সর্বকারণের কারণ
ভগবান আজকের হয়েছে নাবিক আর সবাইকে পার করবেন বলে তিনি সবাইকে ডাকছেন। তাহলে শোনো, আজকের তিনি আমার ঘাটে যে যে পার পাবে তাকে কোনো পয়সা করে দিতে হবে না, সে বিনে পয়সায় পার হয়ে যাবে। মা, যদি নৌকোর কোনো মালিক ঘোষণা করে যে আমার নৌকোতে পয়সা করি লাগবে না, তোমরা বিনে পয়সায় পার হয়ে যাবে, তাহলে সেই ঘাটে বেশি ভিড় হবে। কেউ নেই যে আমাকে পাগলা আগে যাবে, তাহলে সেই ঘাটে বেশি লোকজন যাবে, আর যে ঘাটে পয়সা নিচ্ছে সে ঘাটে বেশি লোকজন যাবে। কি গো মা, যে ঘাটে পয়সা নিচ্ছে না সেই ঘাটে বেশি লোক যাবে। আজকে নৌকো ভর্তি একেবারে যাত্রী উঠেছে আর নৌকোটা টলমল করছে, নৌকোটা টলমল করছে। ভগবান গৌরসুন্দর নিজেই হরিনাম গাইছে এবং সবাইকে হরিনাম দিচ্ছে। নিতাই গৌর হরি বল করো। তাহলে সবাইকে ডেকে ডেকে বলছে কি, তোরা প্রেম নিবি কি বদন ভরে গৌরী কৃষ্ণ দাস, তোরা প্রেম নিবি বদন ভরে গৌরী হরি দাস, তোরা প্রেম নিবি কি বদন ভরে গৌরী কৃষ্ণ দাস, তোরা প্রেম নিবি বদন ভরে গৌরী হরি দাস। এই নামের গুণে অবাপাতি লাপি উদ্ধার হয়ে যায়, এই নামের গুণে পাপি তাপি উদ্ধার হয়ে যায়, এই নামের গুণে পাপি লাপি উদ্ধার হয়ে যায়, এই নামের গুণে পাপি তাপি উদ্ধার হয়ে যায়। তোরা প্রেম নিবিয়া বদন ভরে বলে হরি নাম, তোরা প্রেম নিবিয়া বদন ভরে বলে হরি নাম। বলে হরে কৃষ্ণ 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 হরে হরে, বলে হরে রাম হরে রাম 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 হরে হরে, বলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওরা প্রেম নিবি কি বদন ভরে বলে কৃষ্ণ নাম, তোরা প্রেম নিবিয়ে বদন ভরে বলে কৃষ্ণ নাম, ওরা প্রেম নিবি কি বদন ভরে বলে বলে কৃষ্ণ নাম। আমায়রা আজকে সবাই মিলে হরিনাম গাইল, আর যেই যখনই হরিনাম বলেছে তারা সবাই উদ্ধার হয়ে গেল। তো দেখুন মা, তো আজকের গৌরসুন্দর কিন্তু বৃন্দাবনের ভাবে বিভোর পেয়েছে। কেন? বৃন্দাবনের কথাটা মনে পড়েছে আমার গৌরসুন্দরে। কৃষ্ণ অবতারি আমি সাধিয়াছিলাম, সাধিয়াছিলাম সেদানো পড়িল মনে মনে, আমার বাসু ভসে গেল, আমার বাসু ভস আজকে চলুন আমরা সবাই মিলে একটু বৃন্দাবন চলে যাই, কারণ বৃন্দাবনে না গেলে রাধা গোবিন্দের লীলা তো দর্শন করা যাবে না। হ্যাঁ, তো বৃন্দাবনে আজকে আমরা সবাই মিলে চলে যাব। আজকে বৃন্দাবনে ভগবান চতুরে চূড়ামণি কৃষ্ণ দয়াময় তিনি আজকে বৃন্দাবনের ভাবে বিভোর হয়ে তিনি আজকের খেলা খেলছেন বাবা। আহা হা, খেলত নন্দ দুলা আজ খেল তদুলা, আজ হরে খেল নন্দ দুলা, আজ খেল নন্দ দুলা, হরে রে হরে রে
ফেলিছে ব্রজের পথ। শ্রীরাম সুদাম সাথে ফেলিছে ব্রজের পথে। শ্রীরাম সুদাম সাথে ফেলিছে ব্রজের পথ। শ্রীরাম সুদাম সাথে শ্রীরাম সুদাম সুদাম বলে না। রাধে রাধে। শ্রীরাম সুদাম সাথে ফেলিছে ব্রজের পথে। আনন্দ মদ নবপাল আজি হেল ততুলা আজি হেল ততুলা। আয় ভাই, এবার কৃষ্ণ যখন বনে যায় কত লক্ষ ধেনু নিয়ে যায়? কত লক্ষ? বলো বলো। নবলক্ষ। নবলক্ষ ধেনু বৎস। একমা যিনি ভগবান, যিনি কৃষ্ণ দয়াময়, তিনি আজকের গোষ্ঠ মাঝে গিয়ে গরু চড়াচ্ছে, তাই না বাবা? চড়িয়েছিল তো, তাই না দেখে একজনের সন্দেহ হয়েছিল, তবে কি ইনি ভগবান? কার সন্দেহ হয়েছিল বলুন তো? ব্রহ্মার হয়েছিল। ব্রহ্মা মনে মনে চিন্তা করেছিল ইনি কেমন করে ভগবান হতে পারে। আরে বাবা, যিনি ভগবান হবেন, যিনি স্বর্গ থেকে মর্তে নেমে এসেছেন, যিনি ভগবান হবেন, তিনি গরু চড়াবেন কেন? তিনি রাখালের উচ্ছিষ্ট খাবে কেন? তিনি বা এমন করে নবলক্ষ ধেনু চড়াবে কেন? ইনি কোনোদিন ভগবান হতে পারেন না। ব্রহ্মা করল কি বাবা? নবলক্ষ ধেনু সহ দ্বাদশ রাখাল সহ সবাইকে হরণ করল। হ্যাঁ, আজকে সেই ভগবান কি করছে? গরু চড়াচ্ছে। তার সঙ্গে আছে কারা? আর সকল সখাগণ। তারা কারা? আমা সকল সখাগণ শ্রীদাম সুদাম দাম বসুদাম, এরা 12 জন রাখাল ছিল। তো তার মধ্যে নবলক্ষ ধেনু বৎস ছিল, যাদের নাম ছিল কি? ধবলি শ্যামলি পিয়ালি যশোমতী মাছকে সুন্দর করে আমার ভগবান কৃষ্ণকে সাজিয়ে দিয়েছে। সকলে রাখালগণ সঙ্গেই কানাইয়া চললেন বনমাঝ। হ্যাঁ গো মা, তাহলে চলুন আমরা ও বৃন্দাবনে একটু চলে যাই, কারণ বৃন্দাবনে না গেলে, আমরা তো বৃন্দাবনে আছি তাই না? আছি তো? এটা কি বৃন্দাবন? বলে বিশ্বাস হচ্ছে আবার হচ্ছে না। এটাই বৃন্দাবন তাই না? যেখানে গৌরবাড়ি, যেখানে ভক্ত সমাগম, যেখানে আমার তুলসী অর্থাৎ মা তুলসী রয়েছেন, তুলসী দেবী রয়েছেন, সেটাই হলো মধুময় বৃন্দাবন। কিন্তু মাগো, দেহটাকে রাখুন এই বৃন্দাবনে আর মনটাকে নিয়ে চলুন ওই বৃন্দাবন। মেরা মন পঞ্ছি বলে ওরে বৃন্দাবন যাও, ব্রজ কি লতা পাতা मैं राधे राधे गाओ। अच्छा मायरा, বৃন্দাবনে গেলে কি বলতে হয়? আচ্ছা কি বলতে হয় গো? রাধে রাধে बोलो बोलो राधा रानी की জয়, राधा रानी की জয়, राधा रानी की জয়। मेरा मन पंछी बोले, मेरा मन पंछी बोले और वृंदावन जाओ, ब्रज की लता पता राधे राधे गाओ, राधे राधे गाओ, श्याम
জানে मन की कपड़ बुझाओ ब्रज की लता पता रे हम राधे राधे गाओ मैं राधे राधे गाओ सब सब गाओ मैं राधे राधे गाओ सब सब गाओ हरि बोल हरि बोल बजाते गए শাস্ত্রে বললেন অদ্যাপিও সেই নীলা করেন গৌর রায় কোন কোন ভাগ্যবানে তাহা দেখে পারে না বলছে এখনো নিধুবনে নিকুঞ্জবনে ভগবানের সঙ্গে লীলা করছে যেখানে কোন কোন ভাগ্যবান তাহা দেখে পারে না মা ভাগ্যবান ছাড়া পুণ্যবান ছাড়া ভগবানের দর্শন পাওয়া যায় হ্যাঁ নীলা কিন্তু আজও ভগবান করছে সেটা কোথায় নিধুবন গিলে নিধুবন গিলে যাহা কন্হैया रास रचाते गए हरि अपनी बांसुरिया आप बजाते गए दर्शन करके आओ ब्रज की लता बता दे मैं राधे राधे गाओ मैं राधे राधे गाओ सब सब गाओ मैं राधे राधे गाओ सब सब गाओ राधे 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 बोलो श्याम 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 राधे 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 बोलो श्याम 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 बोलो আমার মন পাখি না বলে
বলবো, আমি রাধে রাধে বলবো, শ্যামে শ্যামে বলবো, রাধে রাধে বলবো, শ্যামে শ্যামে বলবো, রাধে রাধে বলবো, শ্যামে শ্যামে বলবো, আমি রাধে রাধে বলবো, হরি বল হরি বল, আমি শ্যামে শ্যামে বলবো। বলো বলো বৃন্দাবন ধাম কি জয়। আজকে তোমরা আচ্ছা তোমাকে বলতে হবে না, কাল থেকে তো গাইছো। আমার ভক্তবৃন্দরা এতক্ষণ বিশ্রাম নিয়ে যখন এসেছে বাবা, প্রসাদের তো ব্যবস্থা আছে, আমার ভক্তরা সবাই একটু জয় ধরে দেওয়া যাবে? বাহ, খুব ভালো। তাহলে সবাই মিলে একবার জোরসে বলতে হবে কিন্তু। বলো বলো বৃন্দাবন ধাম কি জয়। কথা শোনে না, তোমাকে বলতে না বললাম না? আমার ভুল হয়েছে। হরি বল। বলো বৃন্দাবন ধাম কি, রাধা রানী কি। একটু জোরে বলো কি, আর একটু জোরে, আর একটু। এই যেরকম শাশুড়ি বৌমাতে ঝগড়া হয় না, ও তোমাদের এদিকে ঝগড়া হয় না? খুব ভালো খুব ভালো। হ্যাঁ, আমাদের ওদিকে কি ঝগড়া রে বাবা, দু চারটে পাড়া শোনা যায়। এদিকে ঝগড়া হয় না বাবা? পরশুদিনই শ্বশুরা আরে শাশুড়ি বৌমা ঝগড়া মানে আপনার বাড়িতে হয় না, ওই পাশে কারোর বাড়িতে হয় না? আর আমানকে সেটি পরশুদিন তার শাশুড়ি বউ ঝগড়া হয়ে গেলে কানের দুল ছিঁড়াছি। হরি বল হরি বল। তা ঝগড়া হয় না, এটা খুব ভালো কথা। হ্যাঁ, তো পাশাপাশি যাদের হয় বাবা, দেখেছেন না, দু চারটে পাড়া শোনা যায়, সেরকম একটু জোর করে বলতে হবে। বলো রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, শ্রীমান শ্রী চৈতন্য মহাপ্রভু কি, বাকি বিহারী লাল কি, রাধা রানী কি, রাধা রানী কি। যারা বলে না কি জয়। খুব ভালো। যারা বলছে তাদের তো জয় দিচ্ছে, যারা বলছে না তাদেরও জয়। হরি বল। তা আজকে বলছে না, এর পরে যে ভবিষ্যতে বলবে না তাও তো নয় বাবা। কখনকার মধ্যে আমার গৌর করে কৃপা পরিশন করে তার অপার লীলা তিনি একমাত্র জানে। জয় রাধে। আজকে পৌঁছে গেলাম বৃন্দাবনে। ভগবান কৃষ্ণ তিনি বৃন্দাবনে গরু চড়াচ্ছে বাবা, মানে নবলক্ষ ধেনু চড়াচ্ছে। কিন্তু ধেনু চড়াতে চড়াতে মনে পড়েছে একজনের কথা, সে কি শ্রীমতী রাধারানীর কথা। তাই আজকে ভগবান কৃষ্ণ ডাক দিয়ে বলছে, এই সুবল ভাই ভালো তুই? আমার ভালো লাগছে না ভাই। কেন? মানে খেলা ভালো লাগছে না। কেন? কেন জানিস? কেন? আমার রাধার কথা মনে পড়েছে, আমার রাধার কথা মনে পড়েছে, ওরে তাই তো খেলা ভালো লাগে না, রাধার কথা মনে পড়েছে। ওরে তাই তো খেলা ভালো লাগে না, রাধার কথা মনে পড়েছে। ওরে এই কানাই, হ্যাঁ, ব্যাপারটা কি বলতো, তোর এই বনের মাঝখানে এসে রাধার কথা মনে পড়েছে আমার কচি কচি করে মনে পড়ছে। যে। কিন্তু জানিস ভাই, তুই যখন তখন বলিস রাধারানীকে এনে দিতে, কিন্তু রাধারানীকে যখন তখন কি আনা যায়? কি গো কেন মায়েরা? ভাই কেন? আরে রাধারানী কোনো রাজার ঘরে রাজকুলবধূ, রাজকুলবধূ। তার স্বামী আছে, শ্বশুর আছে, ননদ আছে, শাশুড়ি আছে। হ্যাঁ, তাহলে এখন ঘরের বৌমাকে, কুলবধূকে যখন তখন কি যেখানে সেখানে আনা যায়? যায় না। হ্যাঁ, আজকে সখারা বলছে কি, ভাই কানাই, ও ভাই কানাই, এই বন মাঝে রাধা কোথায়? ভাই কানা, ও ভাই কানা, বনবাসী রাধা কোথায়? এটা গাছের ফল নয় রে কানা, গাছের ফল নয় রে কানা, পেরে এনে দেব ভাই। কানা, ও ভাই কানা, বনবাসী রাধা কোথায়? ভাই কানা, ও ভাই কানা, বনবাসী রাধা কোথায়? ভাইরে অসম্ভব কথা শুনে বড় দুঃখ হয় রে মনে, অসম্ভব কথা শুনে বড় দুঃখ হয় রে মনে। কেমন করে দিন মানে ওগো কেমন করে দিল মানে মিলা বসিরা, ভাই কানাই, ও ভাই কানাই, বনমাঝি রাধা কোথায়? ভাই কানাই, ও ভাই কানাই, বনমাঝি রাধা কোথায়? আসব
রাধারানীকে আনতে পারবি না? পারবো নি। কেন পারবি না? প্রচুর বাধা। প্রচুর বাধা রয়েছে। প্রথমত বাধা কি জানিস? বাধাটা কি? ওরে জটিলা কুটিলার কাছে আচ্ছা। রাইয়া নিবার বাধা আছে। জটিলা কুটিলার কাছে হরিরা রাইয়া নিবার বাধা আছে। সেখানেতে যাওয়া মিছে সেখানে যাওয়া মিছে আসবে না তোরা। ভাই কানাই বনমাঝ রাধা কোথা পায় ভাই কানাই ও ভাই কানাই বনমাঝ রাধা কোথা পায়। সুবল, রাধাকে যখন আনতে পারবে না আমার কি হয়েছে জানিস? কি হইতে? বনের মাঝখানে এসে আমার জল পিপাসা পেয়ে। এই ভাই বল বল। তুই বেরিয়ে আসার সময় বাড়ি থেকে তোকে মা দুধ মাখন খাইয়েছি সুবল। মা যশোমতী ক্ষীর সর ছানা মাখন দধি দুগ্ধ আমার সব কিছু খাইয়েছি। আরে এত কিছু খেয়েছি বটে, কিন্তু আমার ভীষণ জল পিপাসা পেয়েছি। তো জল পিপাসা পেয়েছে। হ্যাঁ। আমি কি বলি জানিস ভাই? হ্যাঁ। ভাইয়ের জল খেতে হলে যেতে হবে সেই যমুনা। সেই যমুনায় আমাদের বড় রয়েছে বলাই দাদা। বলাই দাদা। দাদার কাছ থেকে অনুমতি না নিলে আচ্ছা তোকে পাঠাতে পারবো না। ও, দাদার কাছ থেকে অনুমতি না নিলে পাঠাতে পারবি না? বেশ বেশ ঠিক আছে। তাহলে কানাই তুই একটু অপেক্ষা কর, আমি দাদার কাছ থেকে যাবো আর আসবো। তো দাদার কাছে চলেছে কে? সুবল অনুমতি চাইতে। হ্যাঁ, আর তিনি এখন যাচ্ছে বদনে বলতে বলতে যাচ্ছে কি কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর গো, যে জন শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুর গো, সে বড় চতুর। কৃষ্ণ নাম হরে নাম বড়ই মধুর গো, যে যারা শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুর গো, সে বড় চতুর। আর কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর গো, যে জন শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুর গো, সে বড় চতুর। কৃষ্ণ নাম হরে নাম বড়ই মধুর গো, শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুর গো, সে বড় চতুর। বল শ্যাম শ্যাম শ্যাম, বল রাধে রাধে নাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। ও কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর গো, যে যারা শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুর গো, সে বড় চতুর, সে বড় চতুর গো, সে বড় চতুর, সে বড় চতুর গো, সে বড় চতুর। দাদা কে? আমি বললাম সুবল। একিরি ভাই আমার কাছে কেন এসেছিস? জানো দাদা, আমাদের কানাই। কানার কি হয়েছে? দাদা বলরাম জিজ্ঞেস করছে। এই আমার কানের কোনো বিপদ হয়নি তো? বলে না। তাহলে আমার কাছে কেন এসেছিস? বলে ও দাদা, আমাদের কানাই বলছে ও নাকি প্রচন্ড জল পিপাসা পেয়েছে, ও যাবে যমুনায় জল খেতে। ও, কানাই জল পিপাসা পেয়েছে? বলরাম দাদা বলছে হ্যাঁ রে, যশোমতী মা ক্ষীর সর ছানা মাখন কত কিছু খাইয়েছে। হ্যাঁ, তবু আমার কানের জল পিপাসা পেয়েছে। এই আমার কি মনে হয় জানিস? হ্যাঁ সুবল, কি মনে হয় জানিস? কি মনে হয়? বোধহয় টান পড়েছে, টান পড়েছে, বোধহয় টান পড়েছে, টান পড়েছে, দাগ দাগ সুতায় সুতো টানে পড়েছে, সুতায় সুতো টান পড়েছে। ওরে ভানু সুতো আর নন্দ সুতো সুতায় সুতো টানে পড়েছে। ও ভানু সুতো আর নন্দ সুতো সুতায় সুতো টান পড়েছে। একদিকে ভগবান একদিকে ভক্ত, দুটো সুতোর মধ্যে যখন টান পড়ে বাবা, সে কি ঘরে থাকতে পারে? ছুটি আজকের আসে কোথায় হরিবাস করে। কি গো মা, ভক্ত ভগবানের মধ্যে এমনই একটা সম্পর্ক, এমন একটা প্রেমের বন্ধন, আর যে বন্ধনে বন্ধন বলে
আমার স্বয়ং ভগবান গৌর করিও ঘরে থাকতে পারেনি, চলে গেছে ঘর ছেড়ে। কোথায়? বৃন্দাবন। হ্যাঁ, তেমনই হয় বাবা। তো আজকে টান পড়েছে, বলরাম দাদা বলছে, দেখছো বল, আমার মন বলছে আমার মানে কানের জল পিপাসা পায়নি, ওর টান পড়েছে। সেই টানটা কেমন না, একদিকে নন্দসুতো আর একদিকে ভানুসুতা। আমার ভানুসুতা বলতে কে গো? শ্রীমতী রাধারানী। আর নন্দসুতো বলতেই ভগবান কৃষ্ণ, হ্যাঁ, পেতানন্দের ছেলে। তাহলে আজকে দুটো সুতোর মধ্যে টান পড়েছে। আয় সুবল, আজ্ঞা শোন, আমার কানাই যখন জল খেতে যাবে বলছি, পাঠিয়ে দিই। পাঠিয়ে দেবো? পাঠিয়ে দেবো। তাহলে আইসি। হ্যাঁ, তবে শোন, একটা কথা বলে দিই, কানাই তো জল খেতে যাচ্ছে, তবে জলে খাওয়াবি বটে, জলে যেন খায় না। জল খাবে বটে, জল যেন খায় না। জল খাওয়াবি বটে, জল যেন খায় না। জল খাবে বটে, জল যেন খায় না। বলি, ও দাদা, এটা কেমন কথা, জল খাবি অথচ খাবে না? এটা তো বুঝতে পারলাম না। বলে, হ্যাঁ রে কানাই, জল খাবি ঠিকই, তবে ভক্ত বিনয় ও ভক্তের জল যেন খায় না। জল যেন খায় না। এই যে হ্যাঁ? ও দাদা, ভক্তকে আর অভক্তকে জানবো কি করে? বলরাম দাদা তখন বলে দিচ্ছে, অধিক্ষিত মনুষ্যান কণ্ঠে মালা বিবর্জিতা, বদনে হরিনাম নাস্তি, কণ্ঠে নাস্তি তুলসা, সে নরা ব্রহ্ম রাক্ষসা। সেনরা হৃদয় গৌর হরি বল, হরি বল, হরি বল। যার বদনে হরিনাম নাই, যার কণ্ঠে তুলসীর মালা নাই, যার ললাটে তিলক নাই, এমন ব্যক্তির হাতে আমার কানাই যেন জল না খায়। কি গো মা, সবাই মালা পড়েছে? পড়েছে? সকলের গলায় মালা আছে, মানে তুলসীর মালা। ওই সোনার চেনের কথা বলছি না, হ্যাঁ, তুলসী কাঠের মালা যদি গলায় থাকে, ভগবানকে তুমি যা দাও না কেন গ্রহণ করবে, কিন্তু না যদি থাকে, তাকে রাক্ষসের সঙ্গে তুলনা করা হয়েছে। তো সে যদি আমার ভগবানকে বলে যে আমি রাজভোগ এনেছি বড় বড়, তুমি একটু খেয়ে দেখো, ভগবান বলে ওইদিকে আমি ফিরিয়েও তাকাই না। ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু গো, ভক্তই আমার গুরু। ও গো ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু গো, ভক্ত আমার গুরু। আমার ভক্তরা রেখেছি না বাঞ্ছা কল্প তরু গো, বাঞ্ছা কল্প তরু। ও ভক্তরা দেখেছে নাম, ভক্তরা দেখেছি নাম, বাঞ্ছা কল্প তরু গো, বাঞ্ছা কল্প তরু। আমায়রা ভগবানের কি মা বাবা ছিল না? সবই ছিল, কিন্তু তবু ভক্তকে বড় করলেন, বলে ভক্তরা তোমরা আমার মাতা পিতা বন্ধু সখা ভাই, তোমরা আমার সব কিছু। হ্যাঁ, তাহলে চিন্তা করুন মা, আজকের দাদা অনুমতি দিল কি, কানাই আমার জল খাবে ঠিকই, ভক্ত ছাড়া অভক্তের হাতে যেন জল না খায়। বলছে, দাদা তুমি চিন্তা করো না, আমি সেই জল প্রিয়াবো, সেই জল পিয়াবো, সেই জল প্রিয়াবো, সেই জল পিয়াবো, হৃদয় সরোবর হতে সেই জল প্রিয়াবো। সরোবর, আহা হরি হরি উলু ধ্বনি, সরোবর, হরি হরি উলু ধ্বনি, সরোবর হতে, হরি হরি উলু ধ্বনি। সরোবর হতে সেই জল পিয়াবো। অনুমতি নিয়ে কানের কাছে গিয়ে বলছে, কানাই দাদা অনুমতি দিয়েছে, যাও তুমি যমুনায় জল খেতে যাও। আজ আমার কৃষ্ণ ভগবান তিনি চলেছেন চতুরের শিরোমণি, তিনি আজকে চলেছেন যমুনায় জল খেতে। কে তো মা গো, সত্যি সত্যি কি জল খেতে যাচ্ছে না? কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান, সে দানও পড়েছে মনে, বাসু ঘষে গায়। যমুনাকে কথা দিয়েছে কবে? কংস কারাগার থেকে যেদিন কৃষ্ণকে নিয়ে গিয়েছিল পিতা বসুদেব নন্দালয়ে, মাঝপথে যমুনা বিরাজিত হয়ে আমার গোবিন্দকে, অর্থাৎ বসুদেবের হাত থেকে পড়ে গিয়েছিল কৃষ্ণের অগাধ যমুনার মধ্যে। সেদিন যমুনা আমার রাধা অর্থাৎ গোবিন্দের চরণ জড়িয়ে করে কাঁদতে কাঁদতে বলেছিল, হে গোবিন্দ, আমি তোমার রাঙা চরণ পেতে চাই। গোবিন্দ সেদিন বলেছিল, শোনো যমুনা, আজকে তুমি আমায় ছেড়ে দাও, আমি সহ রাধারানী যেদিন তোমার বক্ষ মাঝে করিব কেলি, সেদিন তুমি উত্তাল তরঙ্গ হয়ে রাধা কৃষ্ণের যুগল চরণ ধৌত করে দেবে। সেই যমুনার মনোবাঞ্ছা পূর্ণ করতে, ভক্তদের পারাপার করতে, ভক্তদের বাসনা পূর্ণ করার জন্য আজ আমার চতুরের শিরোমণি যমুনার কোলে এসেছি। হরি বল, হরি বল। যমুনার কোলে এসেছি গো মা। কেমন করে? অর্থাৎ জল খাওয়ার ছল করে
যমুনার তীরে এসে দাঁড়িয়েছে, কিন্তু ভগবান মনে মনে চিন্তা করছে, আমি তো যমুনার করে এলাম ভক্তদের পার করব বলে, কিন্তু পার করব কেমন করে? মা, যমুনা পার করতে গেলে তো একটা তরির প্রয়োজন আছে। কি একটা নৌকো দরকার নেই? ভগবানের কি নৌকো আছে? নেই। ওই যা কিছু করে মায়ের কাছ থেকে ধার নিয়ে করে। সে মাটি কে গো মা? আদ্যা শক্তি মহামায়া যোগমাস। যিনি বলেন শক্তি স্বরূপা, সেই আদ্যা শক্তি মহামায়া যোগমায়ার কাছ থেকেই তিনি আজকের ভিক্ষা চাইছে। বলছে, মাগো তুমি আমাকে সাহায্য না করলে, তুমি আমাকে শক্তি না দিলে আজকের আমি লীলা করতে পারবো না। তো ভগবান আজকের যমুনার তীরে বসে বসে একজনকে ডাকছে। তিনি কে? মা শৈল সুতা দেখা দে জন দেখা দে জনরে নে মা পূজা দশ ভুজা হর মোহিনী মাগনে মা পূজা দশ ভুজা হর মোহিনী শৈল সুতা দেখা দে জন শৈল সুতা দেখা দে জনরে জগত ডাকে গো যারে সে আজ ডাকিছে তোরে। জগৎটাকে ও জানে ও মা সে আজ ডাকিছে তোরে। জগত ডাকে গো যারে যোগমায়া পূর্ণমাসী, একবার তুমি আমার ডাকে সাড়া দাও। সে আজ ডাকিছে তোরে। জগৎটাকে ও জানে ও ভগবান সে আজ ডাকিছে তোরে। নে মা পূজা দশ ভুজা হর মোহিনী মাগনে মা পূজা দশ ভুজা হর মোহিনী শৈল সুতা দেখা দে জন দেখা দে যোগমায়া যোগমায়া প্রভু গৌ, তুমি আমার ডাকে সাড়া দিয়েছো মা। তোমারই ডাকে সাড়া না দিকে থাকতে পারি প্রভু। ওগো যোগমায়া পূর্ণমাসী, হ্যাঁ গো, আজকে যে বড় বিপদে পড়ে আমি তোমায় স্মরণ করেছি মা। তুমি বিপদে পড়েছ? হ্যাঁ গো যোগমায়া। প্রভু গৌ, বলো বলো। সবাই তোমায় বলে তুমি কিনা বিপদ ভঞ্জন মধু। তাই তো বলে মা, সবাই বলে বিপদ ভঞ্জন মধুসূদন নারায়ণ। তোমার আবার কেমন বিপদ গো? একবার তুমি আমার কাছে এসো মা, আমার সকল বিপদের কথা আমি তোমার কাছে খুলে জানাই। বেশ বেশ, তাই আসছি গো প্রভু। তবে এসো মা। চরণ ধুলি ছাড়া প্রভু গো চাই না কিছু আমি, রেখো মোর হৃদয়েতে প্রভু সহদা তুমি, প্রভু সহদা তুমি। প্রভু চাই না কিছু আমি, রেখো মোরে হৃদয়েতে প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি,
দেখো মোর হৃদয়েতে প্রভু সহদা তুমি, প্রভু সহদা তুমি, প্রভু চরণ ধরি, প্রভু চাই না কিছু আমি, কৃপা করো প্রভু, রেখো মোর হৃদয়েতে প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। যেদিকে তাকাই দেখি তোমার করুণা রাশি, শ্রবণে শুনি শুধু তোমারই মনবাসী। সকল কাজের মাঝে তুমি অন্তর্যামী, দেখো মোর হৃদয়েতে প্রভু সহদা তুমি, প্রভু সহদা তুমি, প্রভু চরণ ধরি ছাড়া প্রভু চাই না কিছু আমি, রেখো মোর হৃদয়েতে প্রভু সদা কৃপা করো তুমি, প্রভু সদা তুমি। করুণা সাগরে তুমি ওগো করুণাময়, তোমার কৃপা শুধু চাই যে কৃপা প্রভু অগতির গতি তুমি অন্তর্যামী, দেখো মোর হৃদয়েতে প্রভু সহদা তুমি, প্রভু সহদা তুমি, কৃপা করো প্রভু, হৃদয়েতে প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। তুমি মোর জীবনের প্রাণের দেবতা, তুমি মোর জীবনের আরাধ্য দেবতা, তুমি মোর জীবনে প্রভু হের দেবতা, প্রভু তুমি মোর জীবনে আরাধ্য দেবতা, তুমি মোর জীবনের প্রাণের দেবতা, তুমি মোর জীবনের আরাধ্য দেবতা, কৃপা করো প্রভু, সকল কাজের মাঝে তুমি অন্তর্যামী, রেখো মোর হৃদয়েতে প্রভু সহদা তুমি, প্রভু সহদা তুমি, প্রভু চরণ ধরি প্রভু কৃপা করো প্রভু, রেখো মোর হৃদয়েতে প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। চরণ ধুলি ছাড়া, চরণ ধুলি ছাড়া, চরণ ধুলি ছাড়া